বর্তমানে পশ্চিমবঙ্গের সবাইকে এই মুহূর্তে এসআইআর এর জন্য ফর্ম ফিল আপ করতে হচ্ছে। আর আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো আপনারা কিভাবে অফলাইনে এসআইআর এর ফর্ম ফিল আপ করবেন। তার যাবতীয় তথ্য থাকছে আজকের এই ভিডিওতে, তাই ভিডিওটা স্কিপ করবেন না, পুরোপুরি দেখুন, লাইক করে দেবেন। এছাড়া আপনাদের যারা পরিজন রয়েছে যারা এই ফর্ম ফিল আপ করতে পারছে না তাদের কাছেও এই ভিডিওটা শেয়ার করে তাদের একটু উপকার করে দেবেন। যাই হোক, এবার আমি দেখাবো আপনাদেরকে কিভাবে আপনারা অফলাইনে এই এসআইআর এর ফর্মটা আপনারা ফিল আপ করবেন। তো দেখতে পাচ্ছেন এই হচ্ছে ভারতীয় নির্বাচন কমিশন লেখা রয়েছে, আর এখানে এই হচ্ছে পুরোটা ফর্ম। প্রত্যেকের ফর্মে দেখবেন দুটো করে পেজ দেবে। দেখুন আমি একটা পেজ দেখাচ্ছি, আরেকটা পেজ সেম টু সেম একই পেজ হবে। ওখানেও যেমন ফিল আপ করবেন ঠিক এখানেও তেমন, মানে সেম টু সেম দুটো একই হবে। একটা কপি যারা বিএলও আছে তারা নিয়ে নেবে, আরেকটা কপি কিন্তু আপনাদেরকে রিসিভিং করে উনি মানে সই করে আপনাদেরকে দিয়ে দেবে। কারণ এই জন্য পরবর্তী সময় কোনো যদি প্রবলেম হয় সেক্ষেত্রে ওই রিসিভিংটা নিয়ে কিন্তু আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। যাই হোক, এইবার আমি দেখাচ্ছি কিভাবে ফিল আপ করবেন। দেখুন ফর্মটা এমন দেখতে হবে, এইখানে আপনাদের ছবি থাকবে, যার ফর্ম তার ছবি থাকবে। এছাড়া দেখুন এখানে একটা কিউআর কোড থাকবে, যেটা স্ক্যান করলে ডিটেলস এসে যাবে। আমি এই মুহূর্তে দেখতে পাচ্ছেন এই ফর্মের মধ্যে যে আমি একটু ব্ল্যাক করে রেখেছি, এটা আমার সিকিউরিটি পারপাসের জন্য আমি এটাকে একটুখানি রেখেছি। আর এই জায়গাটা দেখুন লেখা আছে সাম্প্রতিক ফটো সাটুন। তো এখানে আপনাদের সাম্প্রতিককালের একটা ছবি তুলে এখানে দিতে হবে, কারণ পরবর্তী যে ভোটার কার্ড আসবে সেখানে কিন্তু আপনার নতুন ছবিটা কিন্তু ওখানে থাকবে। যাই হোক, এরপরে দেখুন এই জায়গাটা লেখা রয়েছে ক্রমিক সংখ্যা। এইখানে যে আপনাদের যে ভোটার লিস্টে যে ক্রমিক সংখ্যা হয় সেই নাম্বারটা এখানে থাকবে। এছাড়া এখানে কোন স্কুলে আপনাদের মানে ভোটটা হয় সেটা এখানে থাকবে। এছাড়া বিধানসভা অথবা লোকসভার নাম থাকবে। এছাড়া রাজ্যের নাম পশ্চিমবঙ্গ, এটা সমস্ত পশ্চিমবঙ্গবাসীর কাছে কিন্তু পশ্চিমবঙ্গই থাকবে। এবার দেখুন এইখানটায় নির্বাচকের নাম, মানে যার নামে যে ফর্ম রয়েছে তার নামটা এখানে থাকবে, তার এপিক মানে ভোটার কার্ড নাম্বারটা এখানে থাকবে, ঠিকানা যেটা থাকবে সেটা এখানে থাকবে। এবার ডিস্ট্রিক্ট, তারপর হচ্ছে রাজ্য, তারপর পিনকোড নাম্বার। এইটা নিয়ে অতটা মাথা ঘামাতে হবে না, কারণ এটা ছাপা অবস্থায় আসবে, এটাকে শুধু ফিল আপ করতে হবে আর এখানটা একটা ছবি লাগাতে হবে। এইবার দেখুন এইখানে দেখতে পাচ্ছেন তিনটে কলম আছে। দেখুন এইখানে একটা কলম আছে, এইখানটায় দেখুন একটা কলম আছে, আর এইখানটায় একটা কলম। এবার আমি ধরছি এইটা হচ্ছে ধরুন এ, এ হচ্ছে একটা কলম, এইটা ধরুন বি, এইটা ধরুন একটা কলম, আর এটা হচ্ছে সি। এইবার এখানে বলা হয়েছে যে এ কলমকে সবাইকে কিন্তু ফিল আপ করতে হবে। যারা যারা এই ফর্মটা পাচ্ছে তাকে কিন্তু এ কলমটা কিন্তু ফিল আপ করতে হবে। দেখুন এ কলমে কি বলেছে, জন্ম তারিখ, প্রথমে তারিখ, তারপর মাস, তারপর বছর। ধরুন এক ব্যক্তির জন্ম তারিখ আছে 25 ডিসেম্বর 1990। তো আমি এখানে দিলাম দেখুন 25 ডিসেম্বর মানে 12 নম্বর মাস 1990। ওকে, দিয়ে দিলাম। এবার বলেছে আধার নাম্বার। এখানে আপনাদের যে আধার নাম্বার আছে সেইটা কিন্তু এখানে দিতে হবে। আরেকটা জিনিস দেখুন এখানে লিখেছে ঐচ্ছিক মানে অপশনাল, কিন্তু আপনি দিতেও পারেন আধার নাম্বার, নাও দিতে পারেন। সেক্ষেত্রে কিন্তু কোনো বাধ্যকতা কিছু নেই, আপনারা চাইলে দেবেন, না হলে দেবেন না। এবার বলেছে মোবাইল নাম্বার, মোবাইল নাম্বারটা দিয়ে দেবেন, এটা দরকার আছে। তারপর বলেছে পিতা, একটা অবলিক দিয়ে লিখেছে অভিভাবকের নাম, যে গার্জেন অথবা আপনার পিতার নামটা কিন্তু এখানে দিতে হবে। ঠিক আছে, ধরুন পিতার নাম আমি দিয়ে দিচ্ছি, এই ব্যক্তির একটা নাম এবিসিডি, তার পিতার নাম ধরুন একটা আমি ধরে নিলাম একটা নাম, একটা এমনি র্যান্ডম আমি লিখে দিচ্ছি, দেখুন অনির্বাণ, অনির্বাণ দাস এই ব্যক্তিটির পিতার নাম। ঠিক আছে, আধার নাম্বারটা আমি একটা এরকম লিখে দিলাম, দেখুন 12 ডিজিট আধার নাম্বার হয়, আমি এটা এক্স এক্স করে লিখে দিলাম এই জায়গাটা। ওকে, এবার মোবাইল নাম্বারও তাই, আমি এক থেকে একটা লিখে দিলাম 1 2 3 4 5 6 7 8 9, ক নম্বর হলো 4 4 8 9, এই দেখুন এটা 0। ঠিক আছে, ধরুন এটা একটা মোবাইল নাম্বার, আমি একটা এরকম দিয়ে দিলাম। এবার বলেছে পিতার অথবা অভিভাবক মানে যার নামটা আপনি দিচ্ছেন তার ভোটার কার্ড নাম্বার, কিন্তু আবার এটাও লিখেছে যদি থাকে তাহলেই দেবেন, না হলে দরকার নেই। যে ব্যক্তি ধরুন কারোর পিতা বা মাতা যদি মারা যায় তো সেক্ষেত্রে দেওয়ার তো আর দরকার নেই, যদি থাকে তাহলে আপনারা কিন্তু জীবিত অবস্থা থাকলে আপনারা নাম্বারটা দিতে পারেন। যাই হোক গেল। এবার বলেছে দেখুন এখানে মায়ের নাম, তো
ধরুন মায়ের নামটা একটা কিছু হবে, তো আমি ধরুন একটা লিখে দিলাম সবিতা দাস। এবার দেখুন মায়েরও বলেছে এপিক নাম্বার, মানে ভোটার আইডি কার্ডের নাম্বার চেয়েছে, তো এখানেও লিখেছে যদি থাকে দিলে দেবেন, না হলে দেওয়া দরকার নেই। এইবার বলেছে ধরুন এই ব্যক্তিটি যে ফর্ম ফিল আপ করছে, ইনার যদি ধরো বিয়ে হয়ে থাকে, বলেছে স্বামী অথবা স্ত্রী, যদি লেডিসের ক্ষেত্রে স্বামী আর জেন্টসের ক্ষেত্রে স্ত্রী, তাদের নামটা দিতে হবে, না হলে দেওয়া দরকার নেই। যারা আনম্যারিড তারা তো দেবে না, যারা ম্যারিড তারা দেবে। এখানেও সেম বলেছে তার ভোটার কার্ডের নাম্বার যদি থাকে তাহলেই দেবেন, না হলে কিন্তু দেবেন না। এইবার চলে আসুন বি আর সি, এই দুটো কিন্তু খুব ইম্পর্টেন্ট। এ কলামটা প্রত্যেকটা ব্যক্তিকে কিন্তু ফিল আপ করতে হবে, বি আর সি কিন্তু সবার জন্য নয়। দেখুন বিতে কি বলেছে, সর্বশেষ এসআইআর এর নির্বাচক তালিকায় থাকা নির্বাচকের বিবরণ, মানে যাদের 2002 সালে ভোটার লিস্টে নাম ছিল তারা কিন্তু এই বি কলমটা ফিল আপ করবে। তো যেই ব্যক্তির 1990 সালে জন্ম, তার তো 2002 সালে 12 বছর বয়স, মানে তার তখন ভোটার কার্ড হয়নি, তো তার ক্ষেত্রে কিন্তু এইটা কিন্তু প্রযোজ্য নয়, তার ক্ষেত্রে সিটা প্রযোজ্য, মানে সি ফর্মটা ফিল আপ করবে। আর যার 2002 সালের লিস্টের নাম থাকবে সে কিন্তু এই কলমটাকে ফিল আপ করবে। ধরুন একটা ব্যক্তির নাম রয়েছে, তো সেক্ষেত্রে তার নামটা আবার লিখতে হবে, এখানে দেখুন নির্বাচকের নাম এখানটায় লিখতে হবে। এবার বলেছে এপিক নাম্বার, তার ভোটার কার্ডের নাম্বারটা দিতে হবে, এখানেও সেম বলেছে যদি থাকে তাহলেই দেবেন। তারপর বলেছে আত্মীয়র নাম, ধরুন এইখানে যার যে নাম্বারটা মানে নামটা আপনারা লিখছেন, তার দেখুন ওইখানে যখন ভোটার কার্ডে আমরা দেখতে পাই যে ভোটার কার্ডে যার নাম তার নাম, তারপর তার পিতা অথবা অভিভাবকের নাম থাকে, তো তার অভিভাবকের নামটা এইখানটায় লিখে দেবেন, ঠিক আছে? লিখে তারপর সম্পর্ক, মা না বাবা না কে, তাই সেই সম্পর্কটা এখানে লিখে দেবেন। ম্যাক্সিমাম ক্ষেত্রে কিন্তু বাবা অথবা মা হয়, খুব রেয়ার ক্ষেত্রে অন্য কিছু হতে পারে। যাই হোক, এইবার দেবেন জেলা, খুব ইজি, জেলাটা আপনারা ভরে দেবেন, যেই জেলা আপনি থাকেন সেই জেলার নাম। রাজ্যের নাম লিখে দেবেন। বিধানসভা ক্ষেত্রের নাম, মানে 2002 সালে আপনারা কোন বিধানসভায় ছিলেন। যারা সেম অ্যাড্রেসে আছেন তাদের তো কোনো অসুবিধা নেই, যারা অ্যাড্রেস চেঞ্জ করেছেন তাদের কিন্তু মনে রাখতে হবে সেই সময় আপনি কোন বিধানসভার ক্ষেত্রে ভোট দিয়েছিলেন, তো তার নাম লিখবেন, তো যে কোনো একটা হতেই পারে। এবার বলেছে বিধানসভা ক্ষেত্রের নম্বর, মানে কত নম্বর বিধানসভা ক্ষেত্র, মানে এমন হয় না যে আমাদের 294খানা, জানেন আমাদের হচ্ছে কিন্তু বিধানসভার সিট রয়েছে, সেখানে সিরিয়াল নাম্বার অনুযায়ী দেখবেন এক একটা সিট আছে, যেরকম শ্রীরামপুর আছে, চাপদানি রয়েছে, চুচুড়া রয়েছে, এরমভাবে কিন্তু অনেকে আসে, তো সেরমভাবে যেই সিরিয়াল নাম্বারটা হবে সেই নাম্বারটা কিন্তু এখানে লিখতে হবে, ঠিক আছে? এবার অংশ নাম্বার, যেটাকে বলে ভাগ নাম্বার, আপনি কত যখন রুমে ভোট দিতে যান না, দেখবেন উপরে একটা নাম্বার থাকে, তো সেই 2002 সালে যে নাম্বারটা ছিল সেই নাম্বারটা কিন্তু এখানে ফিল আপ করতে হবে। প্লাস ক্রমিক নম্বর, যখন দেখবেন আপনারা ভোট দিতে যান সেই সময় দেখবেন একটা স্লিপ দিয়ে যায়, তো সেই স্লিপের মধ্যে দেখবেন একটা নাম্বার থাকে, যখন আপনারা ভোট দিতে ঢোকেন ঘরে, তো সেই সময় দেখতে পারবেন ওই স্লিপ নাম্বার দিয়ে বলে দেয় যে এই নাম্বার স্লিপে ভোট দিতে এসছে, তো ওইটা কেটে দেয়। তো 2002 সালের যে স্লিপের নাম্বারটা ছিল সেইটা এখানে দিতে হবে। সেই লিস্টটা আপনারা অনলাইনে পেয়ে যাবেন, বা আপনাদের লোকাল যারা রয়েছে রাজনৈতিক দল বা বিএলওরা রয়েছে তারাও কিন্তু আপনাকে হেল্প করে দেবেন ওই নাম্বারটা বের করতে। তো আপনারা ওই নাম্বারটা এখানে ভরে দেবেন, ব্যাস আপনার আর কোনো কিছু নেই। এইখানটা শুধু আপনি একটা সই করে দেবেন, আর তারপর এখানে দেখুন বিএলও স্বাক্ষর, বিএলও এখানে একটা সই করে দেবে। সেম পরের একটা ফর্ম, একই রকম ফর্ম, ওইটাকেও আপনারা ফিল আপ করবেন, এই ফর্মটা বিএলও নিয়ে নেবে আর আপনাদেরকে ওই রিসিভিং করে একটা ফর্ম আপনাদের দিয়ে দেবে। তো এই রইল যারা বি পজিশন, মানে যারা এই বি কলমটা ফিল আপ করবে। এইবার আসছি এই ব্যক্তি দেখুন 1990 সালে জন্ম, মানে 2002 সালে তখন ওনার 12 বছর বয়স, মানে তখন এই ব্যক্তির কিন্তু ভোটার কার্ড হয়নি, সেক্ষেত্রে এই ব্যক্তি কিন্তু এই কলমটা ফিল আপ করবে না, তাকেই সিটাকে ফিল আপ করতে হবে। এবার সিটা কি করবে, এই ব্যক্তি ধরুন এই ব্যক্তির বাবা অথবা মা, বা যাদের বাবা মার নাম নেই সেক্ষেত্রে ঠাকুমা বা দাদু তাদের নামও দিতে পারে। তো ধরুন এনার বাবার নাম রয়েছে, তো সেক্ষেত্রে এই জায়গাটা তার বাবার নাম হবে, তো অনির্বাণ দাস। এবার ভোটার কার্ডের নাম্বারটা যেটা হয় সেটা এখানে দিতে হবে, এখানে অবশ্য লিখেও দিয়েছে যদি থাকে তাহলে দেবেন, নাহলে দেওয়া দরকার নেই। আত্মীয়র নাম, এইবার এই যে ইনার মানে এই ব্যক্তির বাবার নাম হচ্ছে অনির্বাণ দাস, ইনার যে ভোটার কার্ডে দেখবেন একটা নাম্বার মানে নাম দেওয়া রয়েছে, হয়তো বাবা ম্যাক্সিমাম ক্ষেত্রে বাবার নামই থাকে, তো তার নামটা ধরুন এখানে লিখতে হবে, মানে অনির্বাণ
দাসের বাবার নাম অথবা মার নাম, সেটা কিন্তু আপনারা ভোটার কার্ডে দেখে নেবেন। যার যেটা থাকবে তাকে কিন্তু সেটাই বসাতে হবে। এমন নয় যে আমি আপনাদের বলছি যে বাবার নাম বলে আপনারা বাবার নাম বসিয়ে দিলেন, তেমন নয়। এই ব্যক্তির ভোটার কার্ডে যেটা থাকবে সেটা কিন্তু এখানে বসাতে হবে, ঠিক আছে? ধরুন এটা বসিয়ে নিল। এইবার এই ব্যক্তির সম্পর্কে কী হয় সেইটা এখানে লিখতে হবে, ঠিক আছে? এই ব্যক্তি আর এই ব্যক্তির সম্পর্কে কে হয় সেইটা কিন্তু এখানে লিখতে হবে। এখানে কিন্তু যার ফর্ম ফিল আপ হচ্ছে তিনি সম্পর্কে কে হয় তার কিন্তু নয়। যাই হোক, এবার বলেছে জেলা, যে জেলাতে থাকে সেই জেলার নাম, ঠিক আছে? অতি অবশ্যই 2002 সালের লিস্টে যে জেলা ছিল সেই জেলার নামটা কিন্তু এই জায়গাটায় ফিল আপ করতে হবে, ওকে? এবার রাজ্যের নাম অবভিয়াসলি সবারই এক, পশ্চিমবঙ্গ। বিধানসভা ক্ষেত্রের নাম 2002 সালে এই যে ব্যক্তির ডিটেলটা ফিল আপ করছে তিনি কোন বিধানসভা ক্ষেত্রে ছিল সেই বিধানসভা ক্ষেত্রের নাম দিতে হবে। সেই বিধানসভা ক্ষেত্র ওই 294টি আসনের মধ্যে কত নম্বরে আসছে সেই নাম্বারটা 2002 সাল অনুযায়ী কিন্তু এখানে বসাতে হবে। প্লাস অংশ নাম্বার মানে ভাগ নাম্বার, যে বলেছিলাম এইখানে ফিল আপটার সময় যে কত নম্বর ঘরে তার ভোট হতো সে একটা ভাগ নাম্বার দেওয়া হয়, সেই নাম্বারটা দেখে নিতে হবে চার্টে, দেখে সেইটা এখানে বসাতে হবে। তারপর ক্রমিক নাম্বার, যে নাম্বার থেকে ভোট দিতে যান সেই নাম্বারটা, বাট 2002 সালের রেকর্ড অনুযায়ী কিন্তু এইটা ফিল আপ হবে। এই দুটো কলাম কিন্তু 2002 সালের রেকর্ড অনুযায়ী কিন্তু ফিল আপ হবে, শুধু এইটা কিন্তু কারেন্ট। যাই হোক, এই ক্রমিক নাম্বারটা দেবেন, দিয়েও সেম এখানে কিন্তু আপনার সাইন করে দিতে হবে, আর এইখানে বিএলও সাইন করে দেবে, দিয়ে আরেকটা ফর্ম সেম টু সেম একই এখানে ফিল আপ করবেন, করে একটা কপি আপনাকে দিয়ে দেবে, আরেকটা কপি কিন্তু এই বিএলও নিজের কাছে রেখে দেবে। তো এই হচ্ছে সিনারিও। আশা করব আপনাদের অনেকটা উপকার হয়েছে, আর আমিও আশা করব আপনারা এই ভিডিওটা আপনাদের পরিজনের কাছে যেন পাঠিয়ে দেবেন, তাদেরও যেন এই এসআইআর ফর্ম ফিল আপ করতে অনেকটা উপকার হয়।